আপনি জপ করলেন দেবঋণ থেকে মুক্ত হলেন, একটু পাঠ করলেন আপনি ঋষিঋণ থেকে মুক্ত হবেন। তারপরে পিতামাতার প্রণাম, তাদের সেবা শুশ্রূষা করবেন, আপনি পিতৃঋণ থেকে মুক্ত হবেন। তারপরে আপনি এই যে গরিব দুঃখী অসহায় দান দক্ষিণা করবেন, আপনি ঋণ থেকে মুক্ত হবেন। এই সহজ মার্গ। এইভাবে যদি আমরা আমাদের ঋণের বোঝা প্রতিদিন যদি আমরা মুক্ত হতে পারি ঋণ থেকে, তাহলে মানুষ মুক্তি পথে এগিয়েতেই থাকবে, এগোতেই থাকবে। কিন্তু এটা যখনই আপনি বাদ দেবেন, এটা হচ্ছে মানুষের নিত্যকর্ম। আমরা যে জন্মগ্রহণ করার পরে 5টি ঋণে আবদ্ধ, এই ঋণ থেকে আমাদের প্রতিদিন মুক্ত হতে হবে। এই প্রক্রিয়াটাই আমাদের ছেলে মেয়েদের শেখাতে হবে। আমরা নিজে সেটা আচরণ করব এবং আমাদের ছেলে মেয়েদেরকেও শেখাবো। তবে আমরা সেই এই যে মুক্তির কথা বলা হচ্ছে যে এইভাবে আমরা এই পাবো ওই পাবো, আসলে সেইভাবে চললে আপনি পাবেন, কিন্তু আমরা সেইভাবে চলতে পারতেছি না বিধায় আমরা পিছিয়ে পড়তেছি। এই সম্প্রতি ঠাকুরের যে সংগীতায় বলেছেন যে জপ ধ্যান ব্যতীত চিত্ত শুদ্ধ হয় না, চিত্ত শুদ্ধ ব্যতীত শুদ্ধ জ্ঞান জন্মে না, আর শুদ্ধ জ্ঞান ব্যতীত কখনো ধর্মতত্ত্ব অধিভেদ হয় না। ঠাকুরের জীবনী নিয়ে সম্প্রতি আমাদের ভারতে এই যে গবেষণা করেছে, করে পিএইচডি করেছে, এই যে গবেষণা করে পিএইচডি করেছেন আমাদের এই ভারত সেবা সংঘের এক ছাত্র।